আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ওমর বিন মীর আছি আপনাদের সঙ্গে টেলিফোনের ওপার থেকে। খুব সকাল, আহ, এখন সময় ঘড়ির কাঁটায় 7টা বেজে 7 মিনিট। আসলে এখন লাইভে আসার সময় না, যদিও তবু আপনাদের সঙ্গে কথা বলতে খুব ইচ্ছে করছিল। তাছাড়া মন খারাপের কারণ থেকে এই মুহূর্তে আমার লাইভে আসা। হয়তো আপনাকে আমি দেখতে পাচ্ছি না, আপনিও আমাকে খুব কাছ থেকে দেখতে পাচ্ছেন না, তবু এই অদ্ভুত দূরত্বের মাঝেও কিছু শব্দ আমাদের কাছে এনে দেয়। আজকের এই আড্ডার নাম টেলিফোনের ওপারে। এখানে গল্প থাকবে, কিছু কবিতা থাকবে, আর থাকবে মানুষের নীরব অনুভূতির কথা। আসলে এখন সময়টা এমন যে সবাই, মানে বাংলাদেশের ধারাবাহিকতার দিক থেকে সবাই এখন সেহরি খেয়ে একটু বিশ্রাম করছেন, ঘুমাচ্ছেন। এখন ঘুমাবার সময়। হয়তো অনেকে ঘুম থেকে জেগে গিয়েছেন, নিজের ব্যস্ততায় ব্যস্ত হয়ে যাবেন অল্প সময়ের মধ্যে। সবাই ঘুম থেকে ওঠে, অনেকে বাড়ি যাচ্ছেন। হয়তো আল্লাহ চাহে তো শনিবার দিন ঈদ হওয়ার সম্ভাবনা আছে, ইনশাল্লাহ। এর আগেও হতে পারে, এটা চাঁদ দেখার উপরে ডিপেন্ড করে। আনন্দের মুহূর্ত, ঈদের পূর্ব মুহূর্ত দেখতে দেখতে রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিল। একটা মাস চলে গেল, রমজান চলে গেল, মাগফিরাত চলে গেল, নাজাত চলে গেল, বরকত চলে গেল। কতটুকু আসলে নাজাত আমরা পেয়েছি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর ব্যক্তিগতভাবে ভাবে সবাই বুঝতে পারে যে আসলে কতটুক আমল আমার দ্বারা হয়েছে। রমজানের মাধ্যমে কে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে, এটা প্রত্যেকে জানে নিজের সম্পর্কে।
রমজান চলে যাচ্ছে, ঈদ আসছে, কবরের মানুষদের কষ্ট বেড়ে যাচ্ছে। জমিনের উপরের মানুষের যদিও আনন্দ, জমিনের নিচের মানুষের বিপদ। এ রমজান কবরবাসীদের উপরে একটা রহমত নাজিল হয়, তারা একটু আনন্দে থাকতে পারে এই রমজান মাসটা। আসলে সময় সময়ের মতো চলমান, সময় সাগরের স্রোতের মতো চলে যাবে, অতিবাহিত হয়ে যাবে, সব তার আগের নিয়মে চলতে থাকবে। যেদিন আমাদের মৃত্যু ঘটবে সেদিনও কিন্তু সূর্যোদয় হবে, সূর্য অস্ত যাবে, বাতাস বইবে, বৃষ্টি হবে, সময়ের নিয়মে সেটা রাত হতে পারে, দিন হতে পারে, হতে পারে আমরা বসে থাকবো, হতে পারে শুয়ে, হতে পারে কাজের ব্যস্ততার মাঝে, হতে পারে কোরআন তেলাওয়াত করব, হতে পারে নামাজ পড়ব, হতে পারে দুর্ঘটনায়, হতে পারে সুস্থ সবলভাবে ঘুমের ঘরে। মৃত্যু যেমনই লেখা থাকুক না কেন, প্রত্যেক মানুষের এটা প্রার্থনা করা উচিত যে আমার মৃত্যু যেন খুব চমৎকার এবং খুব সুন্দরভাবে হয়। এটি জান্নাতি মৃত্যু প্রার্থনা করা উচিত এবং আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করা উচিত যেন আল্লাহ আল্লাহ খুব মানে ভালোভাবে আমাদের মৃত্যুটা দেয়। আসলে যার থাকার দরকার ছিল, মানে যার জন্য পৃথিবীটা হয়েছে, সৃষ্টি হয়েছে, যার থাকার প্রয়োজন, তিনি থাকতে পারেননি, তারও চলে যেতে হয়েছে। তো যিনি থাকার ছিল তারই যেহেতু থাকা হয়নি, তো আমাদের মৃত্যু তো নিশ্চিত। এখন এমন একটি সময় যে মানুষ যে মৃত্যুবরণ করবে তাদেরকে দেখলে বোঝা যায় না যে তাদেরও মৃত্যুবরণ হবে। খুব চমৎকার দিব্যি মজা আনন্দ নিয়ে তারা চলছে, কোনো ফিকির নেই কিয়ামতের, আখিরাতের। রোজা রাখছে তো রাখছে না, তারাবি পড়ছে তো পড়ছে না, নামাজের কোনো খবর নেই, ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে সারা দিন সারা রাত, ফোন চালিয়ে কাটিয়ে দিচ্ছে, কোনো তেলাওয়াত নেই, কোনো জিকির আজগার, মসজিদে যাওয়া আসা, আলেমদের সাথে ভালো সম্পর্ক, সব হারিয়ে ফেলছে এই যুগের মানুষজন। হয়তো কিয়ামত অতি নিকটে, কিয়ামতের আলামত আমাদের সামনে স্পষ্ট। এটা ফিতনার যুগ, চারপাশে ফিতনা ফিতনা ফিতনা। বাইরে গেলেই চোখের নজর ধরে রাখা, কন্ট্রোল করা খুবই খুবই কঠিন। মেয়েদের চলাফেরা এই রমজান মাসেও মেয়েরা তারা বসে নেই, তাদের চলাফেরার পরিবর্তন নেই, অশ্লীলতা চলছে। এটা সত্যি যে মেয়ে মানুষ
সৌন্দর্য। একজন মেয়েকে দেখলে একজন ছেলে তাকিয়ে থাকবে, এটাও সত্যি। কিন্তু একটা ছেলের প্রয়োজন তার চোখ হেফাজত করা, চোখকে কন্ট্রোল করা। এবং একটি মেয়ের প্রয়োজন ঘরে বসে থাকা, বাইরে কাজ না করা, বাইরে ঘোরাঘুরি না করা, তার শরীরের ভাঁজ অন্য ব্যক্তির সামনে তুলে না ধরা, তাদেরকে স্পষ্ট করে না দেয়া। এতে অনেক সময় বিপদ ঘটবে, অনেক সময় একে অপরের সঙ্গে ঘুণায় লিপ্ত হওয়াটাই স্বাভাবিক হয়ে যায়। মানুষ হিসেবে মুসলমান ঘরে জন্ম হয়েছে, এই হিসেবে নিজেকে পরিবর্তন করা খুবই জরুরি এবং প্রতিনিয়ত নিজের পরিবর্তন যেন হয়, ভালো যেন হতে পারি, এই নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করা। আসলে আজকে এই মুহূর্তে সবাই ঘুমাচ্ছে, যার যার কাজে যে যে ব্যস্ত হয়ে আছে। তারপর আমি এই লাইভে যুক্ত হলাম শুধুমাত্র, আমি জানি এখন আমার সঙ্গে খুব কম মানুষ, খুবই কম মানুষ যুক্ত হয়েছেন লাইভে। এখন পর্যন্ত আমার কাছে কোনো কমেন্ট আসেনি। এতে আমি দুঃখ প্রকাশ করছি না, কারণ এখন একটি অসময় আমি লাইভে আসি। আসলে কথা বলার মানুষ খুঁজে পাচ্ছিলাম না। অন্যদিকে প্রচণ্ড পরিমাণ মন খারাপের কারণ থেকে আজকে লাইভে আসা, কিছু কথা বলা। বাংলাদেশের একটি যে অবস্থা চলছে, দুর্ঘটনা, এই রমজান মাস, ঈদের আগ মুহূর্ত, সেহরির সময় ফেসবুক চালানোর সময় বিভিন্ন পোস্ট আসছে, খুবই কষ্টদায়ক, খুবই যন্ত্রণাদায়ক, খুব বেদনাময়। পোস্টে দেখা যাচ্ছে অনেক দুঃসংবাদ। এসব দেখে আসলে খুব কষ্ট হয়। আবার ভাবি যে এটা তো তকদির, সবই আল্লাহর দেয়া, আল্লাহ লিখে রেখেছেন। এই যে কয়দিন আগে বাংলাদেশে সাম্প্রতিক মৃত্যু সংবাদের মাধ্যমে অভিনেতা শামস সুমনের আকস্মিক মৃত্যু, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত, মালদ্বীপে অগ্নিকাণ্ডে 5 বাংলাদেশি এবং সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় এক যুবকের নিহতের খবর। এছাড়া বগুড়ায় মাইক্রোবাস উল্টে 3 জন এবং বরিশাল শেরেবাংলা মেডিকেলে আগুন লেগে 2 রোগীর মৃত্যুর ঘটনা। ঈদের সময় ঈদ মার্কেটে গিয়ে বাপ মেয়ের মৃত্যু। একটা ছেলে তার স্ত্রী এবং শালিকাকে নিয়ে ঘুরতে গিয়েছিল না ঈদ মার্কেটে গিয়েছিল জানি, তখন মৃত্যু। কদিন আগে বিয়ের যাত্রায় মৃত্যু 13 জন এক ফ্যামিলির। হয়তো পরে জাহাজ না লঞ্চ জানে, আমি এই খবরটা বুঝি নাই আসলে। এই চিপা পরে আর কি 2 জনের সম্ভবত মৃত্যু হয়েছে। আবার একটা ছেলের, এরকম অনেক অনেক মৃত্যুর সংবাদ আসলে আসছে সামনাসামনি, মানে না চাইতেও আসছে। আমি ফেসবুক
মানে আমার মোবাইলটা আমি রেখে দিয়েছি, যে এগুলা দেখলে আমার প্রচন্ড খারাপ লাগে, আমি এটা নিতে পারি না। মানে এই দুঃসংবাদগুলা হৃদয়ে কাঁপিয়ে দেয়। ট্রেন উল্টে গেছে, মানে আসলে শিক্ষা নেওয়া উচিত আমাদের, শিক্ষা নেওয়া উচিত, এসব থেকে শিক্ষা নেওয়া উচিত। মৃত্যু এটা স্বাভাবিক, মৃত্যু আসবেই, যার যেভাবে মৃত্যু লেখা আছে অবশ্যই সেভাবে আসবে। অবশ্যই আমরা আফসোসও করব। এই যার একটা ছেলে, যুবক, রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলি ও ছুরিকাঘাতে নিহত তরুণ রাকিবুল ইসলাম। কি বলবো, ব্যক্তির দোষ আছে এখানে, আসলে জানি না। আমি আসলে এই খবর নিয়ে খুব কম ঘাটাঘাটি করি, মানে পুঙ্খানুপুঙ্খানু দেখতে হবে খবর কি হচ্ছে বাংলাদেশে, এরকম না। খুবই মানে মাঝে মাঝে আমার সামনে যা আসে তাই, কিন্তু এই যে এই সেরির পর থেকে আমার সামনে শুধু এগুলোই আসছে, দুর্ঘটনা, এ মারা গেছে, সে মারা গেছে। তো অন্তরটা খুবই স্তব্ধ হয়ে গেল এই সব সংবাদে, রক্তাক্ত সংবাদে। কান্না পাচ্ছিল, ফজরের নামাজ আদায় করলাম, দোয়া করলাম অনেকক্ষণ। আমার এই যে হাদি ভাই, তার কথা খুব মনে পড়ে। অবশ্য আমি তাকে মানে তার বিষয়ে জেনেছি, তাকে চিনেছি এই উনি মরার কিছুদিন আগ থেকে, মারা যাওয়ার ইন্তেকাল করার কিছুদিন আগ থেকে আমি তাকে চিনেছি। তবে তাকে নিয়ে অনেক ঘাটাঘাটি করে দিই। তারপরে এই যে মীর মুগ্ধ, আবু সাইদ, সাথে মাইলস্টোনের বাচ্চাদের কথাও খুব আমার মনে পড়ে। প্লেন দুর্ঘটনায় অনেক মারা গেছে অনেক পাইলট। আসলে এটাই, কখনকার মৃত্যু এটা তো বলা যায় না। এই যে আমি এখন কথা বলছি, হয়তো অল্প সময় পর থাকবো না, হতে পারে এখনই আবার মৃত্যু হয়ে যেতে পারে। লাইফ বন্ধ করব, একটু বিশ্রাম নেব, তখন হতে পারে আমার বলা এই কথাগুলো ইতিহাস হয়ে থেকে যাবে, সবাই আমাকে স্মরণ করবে, এটাই স্বাভাবিক। যারা মারা গেছে তাদের পরিবার কাঁদছে, কেঁদে যাচ্ছে অনেক প্রিয়জন, অনেকের ছেলে, অনেকের স্বামী, অনেকের বাবা হারিয়ে যাচ্ছে এভাবে। ঈদের আগ মুহূর্তে তাদের কপালে ঈদ জুটল না, পরিবারের আনন্দের জায়গায় শোকের মুহূর্ত সৃষ্টি হলো। আমাদের বয়স এখন অনেকটা কম, বয়সের সাথে সাথে একসময় চুল পেকে যাবে, দাড়ি বড় হয়ে যাবে, চামড়া বটে যাবে, কথা বলার শক্তি থাকবে না, চোখের নিচে কালো দাগ পড়ে যাবে, বয়সের ভারে কুঁজো হয়ে যাব। আল্লাহ না করুক বিছানা থেকে না উঠতে পারলে, স্ত্রী সন্তান থাকবে, চাকরি করে, ব্যবসা করে, কর্ম করে, খাবার বা কাউকে খাওয়ানোর, পরিবারের ভার ধরে রাখার মতো অবস্থা তখন সৃষ্টি হবে না, থাকবে না। মন মরা হয়ে যাব, সবাই আমাদেরকে দেখে আফসোস করবে। পরিচিত অনেকে বলবে, আহ, এই বুড়া লোকটা একসময় কত হাসি খুশি থাকতো, কত কথা বলতো, আজ বয়সের ভারে, অসুস্থতার ভারে বিছানায় পড়ে আছে, আফসোস করবে। তখন দেখা যাবে আমরা আয়নার সামনে নিজেদেরকে দেখলে, আয়নার সামনে দাঁড়ালে নিজেদেরকে খুব ঘৃণ মনে হবে, যে
তখন মাথায় আসবে যে আরে কতদূর আমল করতে পারলাম, আমরা কি আসলে আখিরাত কামাতে পেরেছি। তখন আমাদের এই প্রশ্নগুলো আসবে, খুব ভয় হবে। কিন্তু ওই যে সময়ের ভারে হয়তো অনেক কিছুই করা যাবে না। এই যৌবন সময়ের আমল আল্লাহর কাছে অনেক প্রিয়, আল্লাহর কাছে অনেক গ্রহণযোগ্য। দেখা যায় এই যৌবনকালের আমল, নফল ইবাদত, সে বৃদ্ধকালে গিয়ে যখন আমরা এসব করতে পারবো না, আমল ইবাদত করতে পারবো না, আমাদের দ্বারা এটা সম্ভব হবে না, তখন আহ, আল্লাহর কাছে ফেরেশতারা বলবে যে আল্লাহ, এই বান্দা তো বুড়ো হয়ে গেছে, তার নামাজ তো কিচ্ছু হয় না, উঠা বসা করতেই পারে না, বসে যে পড়ে তাও না পারতে। তো তখন আল্লাহ বলবে তুমি তার ব্যাকগ্রাউন্ড দেখো, পিছনের হিস্টোরি দেখো, যে সে যৌবনকালে কেমন ছিল। তখন দেখা যাবে তখন দেখা যাবে যৌবনের দিকে ফেরেশতারা ঘুরে আসলে, যৌবনে যে শহর ছিল সেখান থেকে ঘুরে আসলে দেখবে, হ্যাঁ আল্লাহ, এই এই ছেলেটা, এই বুড়ো লোকটা তো যৌবনে তার সময় কাজে লাগিয়েছে, নামাজ পড়েছে, ইবাদত করেছে, আল্লাহ বিল্লাহ করেছে, তোমাকে স্মরণ করেছে, তসবিহ তাহলিল করেছে, কিয়ামুল লাইল করেছে, রাত্রে তাহাজ্জুদ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, সুন্দর করে নামাজ পড়ার চেষ্টা করেছে, যেমন নামাজ পড়েছে। কোনো সময় ভুলে হয়তো নামাজ কাজা হয়ে গেছে, আবার আদায় করে নিয়েছে, কাজা পড়ে নিয়েছে। তো আল্লাহ বলবে যে এই বুড়ো লোকটা এখন বয়স্ক হয়ে গেছে, কষ্ট হয়ে যায় তার পক্ষে, তুমি ওই যৌবনকালের যে আমলগুলো ছিল সে আমল দ্বারা এই যে পারছে না এখন, এগুলো একটু পূর্ণ করে দাও। তো দেখা যাবে আমরা এই যৌবনকালে আমল দিয়ে আমরা বয়স্ককালে একটা নাজাত পাবো, একটা রহম পাবো। কিন্তু এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে, অবশ্যই অবশ্যই এই সময়টাকে কাজে লাগাতে হবে। যদি আমিও এখন যুবক, যুবক কি কি বলে এটাকে, মানে 18+, আলহামদুলিল্লাহ, আমিও গুনাহগার, আমার দ্বারাও সবসময় আমল হয় না, তেলাওয়াত হয় না, তারপরও চেষ্টা করছি। অবশ্যই অবশ্যই যারা আমার লাইফ শুনছে, যারা শুনছে না, সবাই আমাদের চেষ্টা করা উচিত, অন্তত অন্তত আমাদের চেষ্টা করা উচিত জীবনকে সফলতার দিকে নেবার। আর এই বাংলাদেশের এই দুরবস্থা, এই দুর্ঘটনার শিকার যেন আগামী থেকে আমরা না হই, আমাদের মৃত্যুটা যাতে সুন্দর হয়, এই জন্য দোয়া করা, বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করা। অনেকক্ষণ অনেক কথা বললাম, অনেক কথাই জমে আছে, যা বলার ভাষা পাচ্ছি না, কান্না পাচ্ছে, বিদায় নিতে হবে। জীবন তো একটাই, এই জীবন চলে গেলে আর কোনো জীবন নেই। কত ঘৃণা করে থাকি জীবনে, আহ, এই ঘৃণার হিসাব আমরা কিভাবে দিব, এসব চিন্তা হয়ে মাঝে মাঝে খুব কষ্ট হয়। কিন্তু দেখা যায় শয়তানের ধোকায় আবার সব ভুলে যাই, এমনটা হয়। তো যাই হোক, এই মুহূর্তে আমার সঙ্গে কে কে আছেন, আমাকে কজন শুনছেন, আমাকে শুনতে কেমন লাগছে, আশা করব আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার মনের অনুভূতি।
আমি আসার চেষ্টা করব ঈদের দিন চাঁদ রাতে আপনাদের সঙ্গে দেখা করার, কথা বলার, টেলিফোনের ওপার থেকে যুক্ত হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সেদিন আড্ডা হবে, কথা হবে, অনুভূতি প্রকাশ করা হবে। আমি আশাবাদী সকলে আমার কাছে অনেক অনেক কথা পাঠাবেন, মনের কাব্য, পদ্য, গদ্য পাঠাবেন। আপনাদের সহায়তায় আমাদের এই লাইফটা চলতে থাকবে। আপনারা কথা না পাঠালেই আসলে লাইফটা সুন্দর হয়ে ওঠে না। কথা পাঠালে লাইফটা জমে যাবে। সো সবার কাছে আমি আশাবাদী যে এই লাইফটাকে আরো সুন্দর করতে এই লাইফটাকে সবাই শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর লেখালেখি করছি আলহামদুলিল্লাহ। আমি আমার ইনশাল্লাহ কিছু বই, একটি হতে পারে, দুটিও হতে পারে, এই বছর ইনশাল্লাহ প্রকাশ পাবে। আমি সবার কাছে আশাবাদী যেন আমার লেখার মাধ্যমে মানুষ উপকৃত হয়। উল্টাপাল্টা আউলফল লেখা যেন আমার দ্বারা না হয়, এবং আমি ইসলামের মধ্যে থাকতে পারি, ইসলামের প্রচার করতে পারি। তাছাড়া আমি মনের কথা লিখতে চাই, সবাই দোয়া করবেন। অন্যদিকে আমার একটি সংস্থা আছে আলহামদুলিল্লাহ, সংস্থার নাম খেদমতে খালক সেবা সংস্থা। খেদমতে খালক সেবা সংস্থা। যদিও আমি এই সংস্থার বিষয়ে লাইভে কোনো বলার চিন্তা রাখিনি, তবু খুব মন চাইছিল আপনাদের সঙ্গে শেয়ার করার। এই সংস্থার মাধ্যমে চেষ্টা করা হয় সংস্থায় যারা আছে আমরা গরিব দুঃখীদের সাহায্য করার, খাবার দিয়ে হোক, কাপড় চোপড় দিয়ে হোক, অন্তত একটা সুন্দর কথা, যে কথা তাদের মনকে আনন্দিত করবে এবং শক্তি যোগাবে, এমন কথা বলে হলেও আমরা সেবা দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আমাদের এই সংস্থা মোটামুটি 5 মাস হয়ে গেছে। 5 মাস যাবৎ এই সংস্থা চলছে। এই সংস্থায় আমরা বিভিন্ন নিয়মকানুন সৃষ্টি করেছি, চালু করেছি। অনলাইনেও আমাদের একটি ফর্মের ব্যবস্থা করেছি আমরা আলহামদুলিল্লাহ। আসলে প্রচার করা যায় অনেকভাবেই অনলাইনের মাধ্যমে, কিন্তু অনেকে কটু কথা বলে যে আমরা দেখানোর জন্য এমন করছি বিভিন্ন কিছু। আমি আশাবাদী যে এই সংস্থায় অনেকে যুক্ত থাকবেন, পরিচিত অপরিচিত। আপনারা যারা যারা আমাকে শুনছেন শেষ পর্যন্ত শুনবেন, পাশে থাকবেন, আমার লেখা পড়বেন বা আমার ভালো কামনা করছেন, আমার ভালো চাওয়া সকল গুচ্ছ তারার কাছে আমার আশা থাকবে যে আমরা সবাই একজোট হয়ে মানুষের সেবা করি। এই সংস্থার মাধ্যমে ইনশাল্লাহ অনেকে উপকৃত হবে। আমার ইচ্ছে আছে পুরো বাংলাদেশ এই সংস্থার একটা প্রচার প্রচারণা করার জন্য, যদিও ছোট থেকে বড় হবে ইনশাল্লাহ। আমরা বন্ধু বান্ধব বন্ধুরা মিলে এই সংস্থার একটা ব্যবস্থা করেছি। এখন পর্যন্ত 3টি উদ্যোগ আমাদের দ্বারা সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। উদ্যোগগুলো না বলি কি উদ্যোগ, তো এই তো আলহামদুলিল্লাহ। আমি সহ আমার সংস্থার বন্ধু বান্ধব সবাই, সকলের কাছে আশাবাদী সবাই আমাদের সঙ্গে একমত হয়ে আমাদের সঙ্গে এই সেবার কাজে যুক্ত হবেন।
কেউ যদি দান করবার থাকেন অবশ্যই যোগাযোগ করবেন। আপনার দান ইনশাল্লাহ মানুষের সেবায় ব্যবহার হবে, অযথা কাজে ব্যবহার হবে না, এই নিশ্চয়তা ইনশাল্লাহ আমি ওমর বিন মীর আপনাদের দিচ্ছি। তাছাড়া আমার লেখাপড়ার সবার কাছে আমার লেখাপড়ার অনুরোধ রইল। রকমারিতে আমার বই আপলোড হয়েছে, তোমার জন্য কবি, সম্ভবত 125 টাকায় বিক্রি হচ্ছে। আশা করব সেখান থেকেও সংগ্রহ করে রাখবেন, পড়লে ভালো লাগবে। আমার এই প্রথম পথ চলা আপনাদের সহযোগিতা আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাছাড়া আমি কথা বলবার চেষ্টা করছি, আমার কথার যাত্রাতেও যেন আপনারা আমার সঙ্গে থাকেন। টেলিফোনের ওপার ব্যক্তিরা, বিদায় লগ্নে আপনাদেরকে কিছু কবিতা শোনাতে চাই। আসলে কবিতাটা না শোনালেই আমার কাছে কেন জানে এই টেলিফোনের ওপারে এই লাইভ শোটা মানে অসম্পূর্ণ লাগে। একটি কবিতা শোনাতে চাই, কবিতার নাম হচ্ছে নীল বেদনা। কবিতার নাম নীল বেদনা। রেখেও না রাখা কথা, অযথা রঙিন ব্যথা, আমারই জীবন পথে চলাচল করে। আকাশেরও নীল ছাড়ি গিয়েছে বেদনা চলে, রাতেরও তারা সাজিয়া আসে মোর নেড়ে। রাতেরও তারা সাজিয়া আসে মোর নেড়ে। কবিতার নাম বনিতা। তুমি রুধির প্রবাহিনী, নেত্রনীরের জল, নবস্থলে অদৃশ্য এক মায়া, লাজুক বনিতা ছল। কবিতার নাম গন্ধে অঙ্গ। তুমি গন্ধরাজের গন্ধে শশীর আলোক অঙ্গে, তুমি গন্ধরাজের গন্ধে শশীর আলোক অঙ্গে, তুমি মেঘামান্তে হারিয়ে যাওয়া রণবাহারের ছন্দে। কবিতার নাম ক্ষান্ত নই। আমি প্রেমিক, অবাধ্য নই। আমি অপেক্ষা, প্রশান্ত নই। আমি বেদনার পিছে হাসি মুখ, আমি হাহাকার, তব ক্ষান্ত নই।
এটি আমার খুব প্রিয় একটি কবিতা। কবিতার নাম নেহারিকা। নিহারিকা কোথা গিয়ে সরি নিহারিকা কোথা গিয়ে সুখী ঠাই নিলে মোরে ক্ষান্ত করিলে একা। অঙ্ক দে তোর রং তুলিতে দুঃখের প্রবাহিকা। কার পানে তুমি মিল নিলে কেন ক্ষান্ত করিলে একা। কবিতার নাম মায়ের সোহাগ। মা আমায় সাহস দিয়েছে, জাগিয়েছে মনে বল। মা আমার রক্তে মেশা নয়নের কাজল। মা আমায় ঘুম পাড়িয়ে যায়নি কভু দূরে। ঘুম না এলেও ঘুম এসে যায় মায়ের গানের সুরে। বাবা বাবা ছিল বাবা বাবা ছিল জীবনের ভূমিকা, ছিল শুরুর কথা। বাবা ছিল জীবনের ভূমিকা, ছিল শুরুর কথা। বাবা ছিল সততার শিক্ষা, আছে পরাণ দৃশ্যে আঁকা। আজকের মতো বিদায় নেব, তবে তার আগে আমি আরো একটি কবিতা শোনাতে চাই, যার নাম রওনা। আমি লিখেছিলাম 5/9/2025 সালে। এই কবিতাটাও খুব ভালো লাগে। হয়তো আমি এর আগেও একবার শুনিয়েছিলাম এই কবিতাটি, আমি ভুলে গিয়েছি, তবু আজ শোনাবো। কবিতার নাম রওনা। কবিতার নাম রওনা। মনের ব্যথা বলার মতো কেউ নেই, বারবার কান্নায় গাল ভিজে যায়। খুলে যায় বারবার মন খাঁচার দরজা, আর অবাধ্য হয়ে উড়ে যায় পাখিরা আবেগের আকাশে। কি অদ্ভুত, তাই না? এই পৃথিবীতে আসা যাবার স্টেশন। হঠাৎ করেই অচেনা গন্তব্যের ট্রেন হাজির হয়ে যায়, আর তখন 1 মিনিটও সময় দেয় না ওই রেলগাড়ির চালক। কেমন জানি মালপত্র নিয়ে প্রস্তুত হওয়া মুহূর্তেই সব ছেড়ে রওনা হতে হয় বেদনার হাত ধরে। কি অদ্ভুত, তাই না? কি অদ্ভুত। আসলে অনেক অদ্ভুত রওনার মুহূর্ত খান, খুব কষ্টদায়ক হয়ে থাকে সবার কাছে।
তো সব ছেড়ে বিরক্ত করে এ অসময়ে আপনাদের সঙ্গে লাইভে এসে কষ্ট দিয়ে চলে যেতে হচ্ছে খালি হাতে। এসেছিলাম এক বুক কথা নিয়ে, চলে যেতে হচ্ছে মন খারাপের হাত ধরে। যদিও সব কথা বলে শেষ করা যায় না, কথা থেকে যায় প্রতিবারই। প্রতিবারই কথা থেকে যায়, সব কথা বলে শেষ হয় না। মৃত্যু মুহূর্তেও অনেক কথা থেকে যাবে, যা হয়তো ভেবে রাখা হবে আগামীকাল বলে দেব। তবে সেই সুযোগটা হয়তো আসবে না, আগামীকাল হওয়ার আগেই চলে যেতে হবে। টেলিফোনের ওপারে যারা ছিলেন আজকের এই নীরব আড্ডায় সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ। গল্পের শেষ মানে শেষ না, কখনো কখনো শেষের ভিতরেই নতুন কোনো গল্পের শুরু লুকিয়ে থাকে। তাই আজ এখানেই থামি, হয়তো আবার কোনো এক রাতে দেখা হবে। টেলিফোনের ওপারে আবার দেখা হবে। গল্প শেষ হলো, কিন্তু অনুভূতি থেকে গেল। আপনারা থাকবেন, আবার আমরা নতুন গল্পের আড্ডায় মিলিত হব। শোনার জন্য ধন্যবাদ। মনে রাখবেন, জীবনের ছোট্ট অনুভূতিগুলোও বড় হয়ে যায়। আমি আশা রাখবো আজকে এই অল্প সময়ের লাইভে আপনারা হয়তো অনেক কিছু শুনেছেন, অনেক অনুভূতির কথা শুনেছেন। অনেক সত্য কথা শুনেছেন, অনেক দুঃখের কথা শুনেছেন, অনেক কবিতা শুনেছেন। আশা করব ভালো লেগেছে, অনুভব করেছেন আজকে লাইভটাকে। আমি আশা করব সকলেই এই লাইভটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, বাসায় থাকবেন। আমি আশা রাখি যে আজকে লাইভটা অন্তত শিক্ষণীয় হয়েছে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ রাখবেন আপনার পরিবেশ, আত্মীয় স্বজন, প্রতিবেশীকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে
সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি, এত জমি এত বাড়ি, এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি। বাঁশের দোলায় আমায় তুলে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে